ময়নায় আড়ম্বরপূর্ণভাবে পালিত হলো শিব চতুর্দশী। গতকাল ছিল শিব চতুর্দশী। ময়নার বিভিন্ন জায়গায় আড়ম্বরপূর্ণভাবে পালিত হলো শিব চতুর্দশী উৎসব। শিব চতুর্দশী উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় নানা রকম কর্মসূচি অনুষ্ঠিত হয়। ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাবল্লভচক গ্রামে রাধাবল্লভচক গ্রামবাসীবৃন্দের পরিচালনায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এছাড়াও রয়েছে শ্রী শ্রী ত্রিলোচন জিউয়ের আরাধনা, শ্রী শ্রী হরিজিউয়ের আরাধনা, শ্রী শ্রী শীতলা মাতার মন্দির দ্বারোদ্ঘাটন ও পুনঃপ্রতিষ্ঠা। এই উপলক্ষে গতকাল প্রায় 5 শতাধিক বস্ত্র বিতরণ করা হয়। অপরদিকে ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিয়ারানা গ্রামের শিবতলা প্রাইমারি স্কুল মাঠে শিবের আরাধনায় মেতে উঠল গ্রামবাসী। জানা গেছে এখানে ইংরেজ আমল থেকে শিবের পূজা হয়ে আসছে, তাই এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বর্তমানে নতুন মন্দিরের নির্মাণ কাজ চলছে। শিব চতুর্দশী উপলক্ষে কয়েকশো মানুষের প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়। ময়নার অন্যতম জনপ্রিয় শিবের মন্দির হল নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিকাদাড়ি বাবা রুদ্রেশ্বর জিউয়ের মন্দির। এখানে প্রত্যেক দিনই বহু মানুষের আগমন ঘটে। এছাড়াও বিশেষ বিশেষ দিনে ভক্ত সংখ্যা কয়েক হাজার পর্যন্ত হয়। গতকাল এখানে বহু ভক্তের সমাগম ঘটে। ভোগ দেওয়ার জন্য লম্বা লাইনে মানুষের এতটাই ভিড় বেশি ছিল যে মন্দির উন্নয়ন কমিটির সদস্যদের ভীষণ অসুবিধা হচ্ছিল। তবে মন্দির উন্নয়ন কমিটির সদস্যগণ দক্ষতার সঙ্গে সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ময়নার বিভিন্ন জায়গায় শিব চতুর্দশী উৎসবে ব্রতী হওয়া পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। শতাধিক বছরের আগে থেকেই আমাদের এই প্রোগ্রাম চলছে। আমাদের কুলদেবতা শ্রী শ্রী ত্রিলোচন জিউ, এই ত্রিলোচন জিউর আজকে শিবরাত্রির অনুষ্ঠান। এখানে আমাদের কথা অনুযায়ী প্রতি বছরই ঠিক শিবরাত্রির দিন আমাদের এই এলাকার সকল মেয়েরা ব্রতী হন। পার্শ্ববর্তী এলাকা শুধু নয়, পার্শ্ববর্তী অঞ্চল, পার্শ্ববর্তী থানা এবং পার্শ্ববর্তী জেলা থেকেও আসে, পশ্চিম মেদিনীপুর থেকেও আসে। আমাদের এখানে অনুষ্ঠান খুব বড় ধরনের হয়। আজকে 500-র অধিক আমরা ব্রতীদের শাড়ি বিতরণ করছি। আমাদের 4 দিন ব্যাপী অনুষ্ঠান আছে। আজকে শুভ সূচনা। আজকে আমাদের শাড়ি দিয়ে আমাদের ব্রতীদের শাড়ি দিয়ে আমরা গ্রাম পরিক্রমা করব। এসে ব্রতীরা অপেক্ষা করবে। তারপরে আমাদের রাত্রে থাকছে শিবায়ন গান, তারপরে হরিলুট থাকে। এলাকার পাশাপাশি এলাকার প্রচুর মানুষজন আসেন এই হরিলুট অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করতে। তারপরে সন্ধ্যেতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, বিচিত্রানুষ্ঠান থাকে, যাত্রানুষ্ঠান থাকে। এইরকম 4 দিন ব্যাপী অনুষ্ঠান আছে। আর এবারে আমাদের আরেকটা নতুন প্রোগ্রাম রয়েছে। আমাদের যে শীতলা মন্দির ছিল, সেই শীতলা মন্দিরে নতুনভাবে পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে। আমরা নতুনভাবে মন্দির সংস্কার করেছি, খুব সুন্দর সুদৃশ্য একটা মন্দির করেছি। আর আমাদের এই উপলক্ষে আগামী 27 তারিখ সোমবার আমাদের ওই পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে শীতলার, এবং রাত্রিতে থাকছে শীতলার গান। আমরা ওখানে অলরেডি আমাদের ওই মন্দিরে বিবাহ চালু আছে। আগামী দিনেও আমরা আরো সুন্দরভাবে বিবাহ হবে বা অন্যান্য পূজানুষ্ঠান সহ যারা যেভাবে ব্রতী হন, অনেকে মানসিক করেন, সবাইয়ের মনস্কামনা পূরণের জন্য অনেক কিছু করেন। সবই ব্যবস্থা আমাদের চালু আছে। একটা নির্দিষ্ট আমাদের এই গ্রাম খুব সুশৃঙ্খলভাবে আছে। আমরা সবাই একজোট মিলে এই গ্রামটাতে উন্নয়নে ব্রতী হয়েছে, এবং সবাই মিলে গ্রামীণ যত সংস্কৃতি আছে আমরা সেই সংস্কৃতিকে বজায় রাখার জন্য বিভিন্ন অনুষ্ঠান করছি। পূজানুষ্ঠান থেকে আরম্ভ করে গ্রামীণ উন্নয়ন কোনোটাতেই আমরা গ্রামবাসীগণ পিছপা হইনি। আপাতত এবারেও সেইভাবে আমাদের চলছে প্রোগ্রাম। আমরা আপনাদের মাধ্যমে সকল এলাকাবাসীকে আবেদন জানাই আমাদের সব অনুষ্ঠানগুলিতে যাতে এসে অনুষ্ঠান মঞ্চটাকে সুন্দর এবং রঙিন করে তুলে, তার আবেদন রাখি আমাদের গ্রামবাসীগণের পক্ষ থেকে। আমার নাম সন্দীপ ভাটই, আমি এই গ্রামের সভাপতি, গ্রাম কমিটির সভাপতি। আজকে শিব চতুর্দশী তিথি
এই তিথিতে আমরা শতাধিক বছরের পূর্বের শিবালয় মন্দির, যার নামকরণ আছে শ্রী শ্রী ত্রিলোচনজিউ, এই মন্দিরের পূজা আজকে সারা রাত্রি ব্যাপী হবে। এই 500-র বেশি ব্রতী নিয়ে আমরা যে আয়োজনটা করেছি, এই আয়োজন চলবে এবং এই উপলক্ষে 4 দিনের যে অনুষ্ঠান, সেই 4 দিনের অনুষ্ঠান আমাদের চলবে। এবং শেষের দিন 27শে ফাল্গুন শীতলা মন্দিরের যে পুনঃপ্রতিষ্ঠা চলছে, তার জন্য মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন আমাদের গ্রাম কমিটির সভাপতি সন্দীপ হাটই, এবং মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন সম্পাদক আমি নিজে, এবং সংকল্প করবেন যুগান্তর হাটই এবং নিতাই হাটই। এই পরিকল্পনা আমরা নিয়ে আমরা এই অনুষ্ঠানে ব্রতী হয়েছি। আমি আশা করব আপনারা আমাদের প্রতিটি অনুষ্ঠানে এসে জনসাধারণের মাধ্যমে আমাদের এই মন্দিরের এটা সবার কাছে তুলে ধরবেন। আমার নাম মদন মাইতি, আমি রাধাবাবুচক গ্রাম পরিচালক কমিটির সম্পাদক। কিয়ারনা গ্রামের এটা আদি মন্দির, বর্তমান মন্দির নির্মিত হতে চলছে। সেই শিব মন্দিরে আজকের শিব চতুর্দশীর উৎসব, সেই উৎসবে আমরা গ্রামবাসী সবাই সামিল হয়েছি। সব আমাদের ব্রতী, এই এলাকার মা বোনেরা যারা ব্রত করেছেন তারা এসছে। এই মন্দির স্বাধীনতার আগের মন্দির, বর্তমান নির্মিত হতে চলছে। আমরা তাই মন্দিরের নির্মাণ কার্যের পাশাপাশি আজকের যে শিব চতুর্দশী, বাবা ভোলানাথের যে বিশেষ উৎসব, সেই উৎসবে এলাকার সমস্ত জনগণ সামিল হয়েছে। এই এলাকার আমাদের পুরাতন লোক তপনবাবু আছেন, সেই সঙ্গে আমরা খিচুড়ি প্রসাদ করেছি। এলাকার সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান রেখেছি আমাদের এই খিচুড়ি প্রসাদ সবার কাছে গ্রহণ করার জন্য আমরা সবার কাছে আবেদন রেখেছি। আমার নাম দীপক কুমার দাস, আমি এই এলাকার শিবের একজন ভক্ত। আজকে কিয়ারনা গ্রামে, আমাদের কিয়ারনা গ্রামে প্রাচীন মন্দির বহুদিন থেকে আছে। আমরা প্রতি বছর এটা উদযাপন করি এই শিব চতুর্দশীতে। আপামর জনতা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই সহযোগিতায় এখানে অনুষ্ঠান শুরু হয় এবং প্রতি বছর খিচুড়ি মানে দেওয়া হয়, বহু বার্তিক আসে, সবাই সহযোগিতা করে এই আনন্দমুখর অনুষ্ঠানটি করা হয়। আমার নাম সুব্রত রায়, আমি এই গ্রামেরই লোক। হয়তো আমাদের জায়গাটা অনেকটাখানি আছে, আমরা সেটা এই করে নিব। প্রতি বছরের নয়, এবছরও আমরা এখানে এত ভক্তের সমাগম, ভক্তিপতি মায়েরা এবং বাবারা আসেন। ওনাদের তাদের যে সারা বছরের যে মানসিক থাকে তারা ভগবানের কাছে আসেন, বাবা শিবের কাছে এসে তাদের যে মনস্কামনা পূর্ণের জন্য তারা ব্রতী হন। তো আমরা গ্রামবাসী হিসাবে এবং আমাদের বাবা রুদ্রেশ্বর ক্লাব, আমাদের সমস্ত সদস্যরা আমরা সবসময় প্রতি বছর আমরা সহযোগিতা করি এবং এবছরও আমরাও গ্রামবাসী এবং আমার ক্লাব সদস্য সবাই আমরা সহযোগিতা করছি, যে যাতে আজকে প্রায় দেখেছো কয়েক হাজার, 5 থেকে 6 হাজার, এরপরে আরও রাত্রি হলে আরও ভক্তিপতি মায়েরা অনেক আসবে। তো আমরা আজকে সেখানে তার জন্য আমরা একটা কবি গানের আমাদের ক্লাবের যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানটাকে আজকে বন্ধ রেখেছি। বন্ধ রেখে দিয়ে আমরা আজকে একটা স্পেশাল দিন যেটা হচ্ছে শিবরাত্রি, সেই শিবরাত্রি উপলক্ষে আমরা আজকে একটা কবি গানের আয়োজন করেছি এবং আমাদের পুরো মাঠ আমরা রেখেছি, মাঠের বসার আয়োজন এবং আজকে সারা রাত্রি ধরে থাকবে। প্রশাসন আছে, সমস্ত প্রশাসন পুলিশ আধিকারিকরাও চলে আসছে, সবাই আছে, এখানে কোনো ভয় নেই। আর সবথেকে বড় কথা যে এইটা আমাদের কয়েক হাজার পুরানো শিব মন্দির, এই মন্দিরে সবাই আসে মানত করার জন্য। তো আগামী দিনে আমরা এই মন্দিরটাও সংস্কার করার জন্য একটা উদ্যোগ নিয়েছি। গ্রাম উন্নয়ন কমিটি, মন্দির নির্মাণ কমিটি আমরা করেছি। আমি ভক্তিপতি মায়েদের কাছে এবং আমাদের সবার কাছে অনুরোধ করব যে আপনারা সবাই আমাদের একটু সহযোগিতা করুন। এই মন্দিরটাকে আমরা নবরূপে একটা নির্মাণ করব এবং তার উদ্যোগ নিয়েছি। সবাই আমাদের আর্থিকভাবে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন, কেউ শ্রম দিয়ে, কেউ আর্থিকভাবে, সবাই যেন সহযোগিতা হাত বাড়িয়ে দেন। তো আমরা যাতে এই মন্দিরটাকে একটা নবরূপে নির্মাণ করব সেই নিয়ে আমরা মাঠে নেমেছি। আমাদের এই প্রোগ্রামগুলো শেষ হয়ে গেলে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব, গিয়ে আমরা যাতে বাবার মন্দির অনেক হাজার বছর পুরনো সেটা আমরা জানি না, তো সেটা ভগ্ন অবস্থা প্রায়,
যাতে এই মন্দিরটা আমরা সংস্কার করে বাবার এইটা মন্দিরটাকে নতুন রূপে দিতে পারি, তার জন্য মানুষের কাছে আর্জি জানাবো। আমার নাম সন্দীপন জানা, আমি ময়না পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ এবং এই গ্রাম উন্নয়ন কমিটির আমি হচ্ছে সভাপতি। আমি বার্তা দেবো যাতে মানে ভক্তরা বাবার কাছে প্রার্থনা করে সবাই যাতে ভালো থাকে এবং আমাদের বাবার যে অসীম কৃপা তাতে ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ করেন এবং বহু বহু দূর থেকে ভক্তরা বাবার কাছে এসে মানত পূরণ করে। আমি চাইবো পরবর্তীকালে যাতে বাবার মন্দির নির্বাচনে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই বলি। এবং আমি মন্দিরের পূজক, আমার নাম অরূপ সান্দকী, সন্তু বলে আমার পরিচিত। প্রথমে নমস্কার জানাচ্ছি। এই মহাদেবের বৈচিত্র্য ভক্ত এত, কমিটি আমার গোটা গ্রাম যদি স্বেচ্ছাসেবকের দায়িত্ব নেয় কন্ট্রোল করা মুশকিল। ইনার অবদান এত, যার ফলে ভক্ত এমন হয়েছে আমাদেরকে সামাল দিতে কষ্ট হচ্ছে। তাই আপনি যে প্রশ্ন করছেন কমিটি আপনাদের নেই, ভক্তরা সমস্যায় পড়বেই তো, কারণ বাবার এমন দয়া, ভক্ত এমন হয়েছে আমাদের পক্ষে পরিচালনা করা কষ্টদায়ক হচ্ছে। উনারা যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারব। আমার নাম স্বপন কুমার সামন্ত, প্রাক্তন সভাপতি এই গ্রাম উন্নয়ন কমিটি। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান তমলুক, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।